আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু এবং ভাইয়াদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আজকে আমি নবাবী সেমাইয়ের রেসিপিটি শেয়ার করব। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে কিন্তু গরম করে নিয়েছি। এইখানে 2টা এলাচ আর 2টা দারচিনি দিয়ে দেব। এলাচ দারচিনি কিন্তু কয়েক সেকেন্ড ভেজে নেব। যদি বাসায় ঘি না থাকে তাহলে কিন্তু আপনারা তেল দিয়েও কিন্তু সেমাইটা ভেজে নিতে পারবেন। 200 গ্রামের 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি, এগুলো দিয়ে দেব। এখন কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে, কমিয়ে রেখে কিন্তু সেমাইগুলো ভাজতে হবে। এখন দিয়ে দিব চিনি। চিনি কিন্তু এখানে হাফ কাপের কম দিয়েছি। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। এরপর সব কিছু মিশিয়ে নিয়ে কিন্তু মুচমুচে করে কিন্তু সেমাইগুলো ভেজে নেব। সেমাই ভাজার সময় কিন্তু চুলার আঁচ একদমই বাড়ানো যাবে না। সেমাইগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং সেমাইগুলো কিন্তু মুচমুচে হয়েছে। এগুলো নামিয়ে কিন্তু এক সাইডে রেখে দেব। একটি হাঁড়িতে 700 গ্রামের মতো লিকুইড দুধ নিয়ে জাল করে কিন্তু 500 গ্রামের মতো করে নিয়েছি। দুধটা ঘন করে নিলে কিন্তু ক্রিমটা খেতে ভালো লাগবে। এইখানে এখন স্বাদ মতো চিনি দিয়ে দেব। চিনি সবার টেস্ট অনুযায়ী কিন্তু দিয়ে নেবেন। এখন দিয়ে দেব 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার আর 1 চা চামচের মতো কিন্তু কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা কালার আসবে আর ক্রিমটাও কিন্তু খেতে ভালো লাগবে। এখন সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। মিষ্টি খাবারে আমি একটু লবণ ব্যবহার করি। চুলাটা কিন্তু এখনও বন্ধ অবস্থায় আছে। সব কিছু মিশিয়ে নিয়ে কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে নেব। এখন কিন্তু চুলাটা জ্বালিয়ে নেব। এখন কিন্তু এইভাবে নেড়ে নেড়ে কিন্তু ক্রিমটা তৈরি করে নেব। নাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না। ক্রিম কিন্তু ঘন হতে শুরু করেছে। এখন চুলার আঁচ কমিয়ে রেখে কিন্তু ক্রিমটা তৈরি করে নেব। আর একটু ঘন করে কিন্তু ক্রিমটা তৈরি করে নেব। ক্রিমটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, এর চেয়ে বেশি ঘন করব না। কারণ চুলা থেকে নামানোর পর ঠান্ডা হলে কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে। একটা কাচের বাটি নিয়েছি, এই বাটিতে কিন্তু আজকে নবাবী সেমাই সেট করব। যে সেমাইগুলো ভেজে রেখেছিলাম সেইখান থেকে কিন্তু অর্ধেকটা সেমাই নিয়ে নেব। আমি কিন্তু সেমাইটা কিন্তু 3 লেয়ারে কিন্তু সেট করব। আপনারা চাইলে কিন্তু এর চেয়ে বেশি লেয়ারেও কিন্তু তৈরি করে নিতে পারেন। এখন একটা চামচের সাহায্যে কিন্তু এইভাবে একটু চেপে চেপে কিন্তু সেমাইগুলো সেট করে নিতে হবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে পারেন। যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু পুরোটাই কিন্তু এখন উপর দিয়ে দিয়ে দেব। ক্রিমটা কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি, পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি। হালকা একটু গরম গরম থাকা অবস্থায় কিন্তু ক্রিমটা ঢেলে নেবেন, তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। এখন হাত দিয়ে কিন্তু এইভাবে একটু সমান করে নেব। এখন বাকি যে সেমাইগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু উপর দিয়ে দিয়ে দেব। উপর দিয়ে চারপাশে কিন্তু এইভাবে ছড়িয়ে নেব। এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, চামচ দিয়ে কিন্তু করা যাবে না। চারদিকে ভালো করে কিন্তু ছড়িয়ে নিতে হবে। সব দিকে কিন্তু সেমাইগুলো ভালো করে ছড়িয়ে নিয়েছি। এখন চামচের সাহায্যে কিন্তু আলতো হাতে কিন্তু এইভাবে চেপে চেপে সমান করে নেব। খুব বেশি জুড়ে কিন্তু চেপে নেওয়ার প্রয়োজন নাই। এখন উপর দিয়ে কিছু কিশমিশ আর কিছু বাদাম দিয়ে দেব। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু বাদাম কিশমিশ দিয়ে কিন্তু এটা পরিবেশন করে নেবেন। এগুলো ছাড়াও কিন্তু এটা খেতে ভালো লাগে। এইভাবে সেট করে নেওয়ার পর কিন্তু এটা নর্মাল ফ্রিজে রেখে দেবেন 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার মধ্যে কিন্তু এটা সেট হয়ে যাবে। নবাবী সেমাই কিন্তু একদম রেডি। আমি কিন্তু এটা ফ্রিজে রাখিনি এখনও। এইভাবে একটু কেটে শেয়ার করব আপনাদের সাথে। অবশ্যই কিন্তু আপনারা ফ্রিজে রেখে তারপরে কিন্তু কেটে নেবেন। ফ্রিজে রাখলে কিন্তু ক্রিমটা কিন্তু একটু শক্ত হয়ে যায়, কাটতেও কিন্তু সুবিধা হয়। একদম সিম্পলভাবে রেসিপিটি শেয়ার করলাম। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন। ফিরে আসবো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।